সেটি অনুপস্থিত থাকলেও কার পারমিশনে অনুপস্থিত থাকলো। আমি যদি মাধ্যমিক শিক্ষা অফিসের কথা বলি, এখানে মাধ্যমিক শিক্ষা অফিসের যারা মনিটরিং এ আছে প্রধান শিক্ষকরা তাদেরকে মানে না। মানে তাদেরকে একটা সত্যদের সিস্টেম বা আসলে মানে শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেম গুলো এমন, এটা আসলে আমার মনে হয় যে চেঞ্জ হওয়া উচিত বা হবে হচ্ছে আসলে অনেকগুলো বিষয়। আপনি দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে অনেক অজগরের অবস্থা। আমরা কিন্তু যারা বিভিন্ন পেশাজীবী দায়িত্বে আছি, আপনি দেখেন যারা সরকারি চাকরি করে একজন অফিস সহায়ক, সেও যে পরিমাণ নিয়ম নীতির মধ্যে থাকে বা তার যে অফিসিয়াল আওয়ার্স মেনটেন করে, আমি কিন্তু দেখি না যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নিয়মগুলো মানা হয়। আপনি দেখেন একজন প্রতিষ্ঠান চলাকালীন সময় বা খোলার সময়ে একজন শিক্ষক বাইরে থাকার কথা না। আপনি দেখবেন যে রাস্তায় ঘাটে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন অফিস আদালতে শিক্ষকরা ঘোরাঘুরি করছেন, সে কি তার তো কোনো লিখিত পারমিশনও নেই। এই বিষয়গুলো মনে হয় ভাবার বিষয় আছে। আপনি দেখেন সুশৃঙ্খল বাহিনীগুলো তারা সুশৃঙ্খল কিভাবে থাকে, তারা সুশৃঙ্খল থাকে এই কারণে তাদের পানিশমেন্ট সিস্টেমটা খুবই কুইক এবং খুবই স্ট্রং। আমাদের সমাজে যদিও আপনাকে একটা মহান শিক্ষকতা পেশা হচ্ছে মহান পেশা, এবং সত্যি কথা বলতে আমরা যতই বড় পদে থাকি না কেন, আমার কথা এবং একজন শিক্ষকের কথার মধ্যে অনেক পার্থক্য, অনেক ভ্যারি করে। একজন শিক্ষক সর্বজন বিদিত এবং সার্বজনীন। শিক্ষক মানে কিন্তু একটা মন থেকে একটা সম্মান আসে, কিন্তু এই সম্মানকে কারা ধরে রাখতে পারছে না। যারা আসলে কিছুর সাথে জড়িত বেশিরভাগ এখন আপনি দেখবেন যে তারা বিভিন্ন ধরনের, আপনি এগুলো যদিও আপনিও সত্য কথা, কিন্তু ওই সত্য কথাগুলো আমাদের বলা উচিত, বলতে হবে। আপনি দেখেন শিক্ষকরা শুধুমাত্র কিন্তু শিক্ষা পেশা নিয়ে যেতে না, আপনি যদি একজন শিক্ষকের পরিচয় দেখেন, তার পরিচয় শুধু সে শিক্ষক না, তাকে আপনি পরিচয় দিয়ে মানে তার পছন্দ পরিচয়। সে হয়তো এনজিওর সাথে রিলেটেড, সে হয়তো পলিটিক্স এর সাথে রিলেটেড, সে হয়তো সাংবাদিকতার সাথে রিলেটেড, সে হয়তো সরকার সমিতির বাইরে। আপনি শিক্ষককে কিভাবে পরিচয় করবেন, তার যে কাজটুকু সে দায়িত্বশীলতার সাথে করছে কিনা, এটাও তো একটা নীতিমালার মধ্যে থাকা উচিত। আমি যদি সরকারি কর্মচারী, আমরা হয়তো একেবারে সত্যিকার অর্থে রাজস্ব খাত থেকে পুরোটা বেতন পাই, কিন্তু আপনারা যে শিক্ষক পেশার সাথে আপনারাও কিন্তু রাজস্ব খাত থেকে টাকা পান। হয়তো এখানে কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু কিছু বেতন ভাতার একটু পার্থক্য আছে এই বিষয়গুলো। আর আরেকটি বিষয় আসলে সত্যিকার অর্থে শিক্ষকরা অনেক বেশি বেতন বৃদ্ধির সাথে জড়িয়ে যাচ্ছেন, তাদের যে সম্মানটুকু তারা নিজেরাই ধরে রাখতে পারছেন না। আপনি দেখেন যে তারা একটা ফেসবুকে লেখালেখি করবে, একটা ফেসবুক একটা মাধ্যম আছে, যোগাযোগ মাধ্যমে একটা নীতিমালা আছে, এটা কি অনেকে জানেই না, অনেকের বেশিরভাগেরই পড়ালেখা নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা যারা ইংরেজিতে প্রস্তুত থাকার কারণে তাদের মধ্যে একটা অলিখিত দাপট কাজ করে, আমি তো অমুক এলাকার অমুক এবং আমার কি আসলে কিছু হয় না। আমরা অনেক ক্রাইমের সাথে জড়িত আছি, অনেক শিক্ষক সত্যিকার অর্থে শেষ পর্যন্ত তারা কোনো পানিশেবল কোনো কিছু হচ্ছে না। তো এইগুলো আমার মনে হয় যে আরেকটু যারা এই ধরনের কাজগুলো করে তারা মনে হয় যে উৎসাহিত হয় বা তারা মনে করে কি কোথাও না কোথাও সেফগার্ড করছে। আপনি দেখেন আমরা দেখি যে আমরা শুনি মুক্ত শিক্ষকদের বেতন খুবই কম, আসলে কিন্তু সীমাবদ্ধ থাকে না। আপনি দেখেন প্রত্যেকটা স্কুলে টিউশন ফি আছে, টিউশন ফি থেকে কিন্তু তারা বাড়ি ভাড়াটা পাচ্ছে। তো এই কথা কিন্তু আমরা কোথাও বলি না, টিউশন ফি থেকে বাড়ি ভাড়া পাচ্ছে। আপনি দেখেন একটা পরীক্ষা দিতে গেলে পরীক্ষার ফি একটা খাতা দেখেন টাকা পাচ্ছে। আপনি দেখেন যে বিভিন্ন খাতে বেখাতে নামে বেরোবে প্রচুর টাকা, যদি তারা এতই অর্থ কষ্টে থাকে। আপনি দেখেন না এই উপজেলার যারা শিক্ষক শিক্ষা পেশার সাথে জড়িত, তাদের বাড়ির ঘরগুলো একটু দেখেন না বন্দি দিয়েছে, তাদের এত কম স্যালারি দিয়ে তারা কিভাবে 2 তলা 3 তলা 4 তলা বাড়ির মালিক। আমরা যখন আমি খুঁজছি যে একজন ভালো শিক্ষক কোথায়, ভালো স্কুল করতে আমরা কিন্তু বলতে পারি না, আমার মনে হয় আপনারা বলতে পারেন না। আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স নাই, কারণ আপনাদের ছেলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান না, কারণ আপনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমি ভালো পড়াচ্ছি না, এখানে ভালো পড়াশোনা হয় না। তা আপনি যখন আপনি নিজের ছেলে চিন্তা করার পড়ান না, তখন আরেকজন কিভাবে আপনাকে বিশ্বাস করবে। তো এই বিষয়গুলো নিয়েও ভাবার আছে। আর আরেকটি বিষয় হচ্ছে বেতনের যে বিষয়গুলো আছে, এগুলো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই চাই যে আপনাদের, আমরাও কিন্তু কোনো না কোনো শিক্ষকের কাছে পড়েছি। আপনি দেখেন আমি চিন্তা করি, আমি শিক্ষকতা সম্মান এই জিনিসগুলো আসলে চেয়েও হয় না,
এবং এই সম্মানগুলো অধিকার করে আদায় করে নিতে হয়, বা অধিকার করলেই বা আন্দোলন করলেই আমি ফিরে পাবো তা না। আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের দিকে যে মত কালচার অনেক কিছু দিয়ে কারা এগুলো ইউজ করেছে, শুরু থেকে কিছু টিচার তাদের ব্যক্তিগত প্রয়োজনে ইউজ করেছে, এরপরে বাকি টিচাররা এটাকে আর সামলাতে পারছে না।